সুকুমার আজকে তার মনের স্বপ্ন পূরণ করে কি কেমন লাগতেছে? ভালো, দারুন। অনেক দিনের স্বপ্ন, ছোটবেলার স্বপ্ন কি সবার তো ছাদ বানাই, আজকে আমার ছাদ হচ্ছে। বাহ। তো ভালো গাছ, তো চলে এসেছে আমাদের পাড়ার মধ্যে ছাদ ঢালাই আজকে হবে। তো সেখানকার একটু ব্লগ আমি করে নিলাম। তো সেখানে প্রিপারেশন চলছে কি করে ছাদ ঢালাই হবে, পুজো পানি থেকে শুরু করে লোকজন জমজমাট ভিড় হয়ে গেছে। তো চলো আমি আজকে ছাদ ঢালাই তৈরিটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এই যে মালিক আর কি, তো তার অনেক দিনের স্বপ্ন যে সেও একদিন ছাদের তলায় থাকবে। তো সেই স্বপ্নটা আজকে তার পূর্ণ হতে চলেছে। তো চলো আজকে সেই স্বপ্ন পূরণের দিনটা ভিডিও রেকর্ড করে নিলাম আমি। তার মানুষের জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, তো সব আকাঙ্ক্ষা অনেকের পূরণ হয়, অনেকের পূরণ হয় না। তো আজকে পূরণ করতে যেভাবে হোক পারছে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তার উপর তার মা বাবার আশীর্বাদ আছে বলেই সে আজকে এই ছাদের তলায় শান্তিমতো ঘুমাতে পারবে। তো এই ছাদের তলায় থাকতে গেলে প্রচুর টাকা, প্রচুর ইনভেস্ট করতে হয়। তো সেই কষ্ট করে গরিব মানুষ আমরা সবাই, তো বুঝতে পারছেন কি বলছি, তার মুখ থেকে শুনি। ভালো, দারুন। অনেক দিনের স্বপ্ন, ছোটবেলার স্বপ্ন কি সবার তো ছাদ বানাই, আজকে আমার ছাদ হচ্ছে। বাহ। তো এইভাবেই আমরা একে অপরের সাথে পাশে থাকবো, ভালোভাবে চলবো, তবে আমরা মানুষের কাছে ভালো হব, তবে আমরা কাজ পাবো, কাজ করে আমাদের দিনযাপন চলবে, তবে আমরা এরকম একটা ছাদ দিতে পারবো। তো যাই হোক, পুজো পানি চলছে এখন। মেশিনকে পুজো করতে হবে ফার্স্ট টাইম, নাহলে আবার কাজের সময় শুরুতেই মেশিনকে পুজো না করলে পরে আমাদের বাঙালিদের একটা নিয়ম, মেশিনকে পুজো করতে হবে, ছাদ হলে ছাদকে পুজো করতে হবে। হ্যাঁ, ভালো। যথারীতিভাবে পুজো পানি চলছে। তো সেখানেই উলুধ্বনি দিয়ে মেশিনকে বরণ করা হলো। আর ছাদের জন্য যারা কাজ করবে তারা একেবারে পারফেক্টলি রেডি হয়ে আছে। তো পুজো হয়ে গেলে তারা ছাদ ঢালা শুরু করে দেবে অলরেডি। তো সেখানে পাড়ার প্রতিবেশীরা সবাই দেখছে, কারণ আমাদের গ্রামের এলাকার মধ্যে তো সবার একটা ইচ্ছা ও ছাদ দিচ্ছে। তো চলো আমরা গিয়ে একটু দেখি, ভাল লাগছে, তাই জন্য আমরা সবাই এসেছি। তো সবাই তাকিয়ে আছে, দেখছে কী করে কাজ হয়। মেশিনের জন্য রেডি, জল টল রেডি করছে আমাদের রতনদা। তো আমাদের এই গ্রামের পরিবেশ চারিদিকটা আমি দেখে দিচ্ছি, কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ব্লগগুলো দেখেন প্রতিনিয়ত, তাদের অসংখ্য ধন্যবাদ। আর রতনদা কি বলছে শুনি একটু তার। আর প্রতিদিন তো এরকম প্রতিদিন ছাদ ঢালাই হয় না, তাহলে আর ঢালাই তো রেগুলারই হয় না ঢালের কাজটা। কদিন তো আস্তা ঢালাই করলি, খুব মজা লাগে না ছাদ ঢালাই করলে, সেই মজা। এই হচ্ছে রতনদা, এরা প্রতিদিন প্রতিনিয়তভাবে কারো না কারো বাড়িতে রাস্তা হোক যেখানে হোক সেখানে তারা ছাদ ঢালাই করে। তো ছাদ ঢালাই করার যে পুজো দিয়েছিল সেই মিষ্টি বরণ সবাইকে করছে, যে মিষ্টি খান সবাই। এই যে মিষ্টি খাচ্ছে আর আনন্দের মধ্যে আমাকে হাত দেখাচ্ছে। রাস্তার এদিক ওদিক যারা যাচ্ছে তাদেরকে ডেকে নিয়ে মিষ্টি দিচ্ছে। এখন শেষ পর্যন্ত আমি যে বসে আছি, আমাকে একটা মিষ্টি দেওয়ার জন্য এই বৌদি চলে আসছে। তো এই যে আমার জন্য একটা মিষ্টি নিয়ে আসছে, দেখুন আমাকে এখন মিষ্টি হবে। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, পরে আবার দেখা হবে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে থ্যাংক ইউ। তোমরা কেউ যদি খাওয়া ভালো, এই খাই নাও।